ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। সো তোমাদের একটা দুর্দান্ত নোটিফিকেশন বার হয়েছে, যেটা তোমাদের কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। জাস্ট যারা এইচএস পাস করেছো, যারা 12 পাস করেছো, তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের A to Z সব কিছু বলে দেবো। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। কারণ লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা A to Z ক্লিয়ার হবে না, সেক্ষেত্রে তোমাদের ডাউট থেকেই যাবে। ওকে, চলো আমি স্টার্ট করি। এখানে তোমাদের সিবিএসসি পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট, সিবিএসসির ফুল ফর্ম বুঝলে না তো? আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবলের নিয়োগ। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 19,838টা। প্রচুর ভ্যাকান্সি, 19,838টা। এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট জারি হয়ে গেছে, লাস্ট ডেট কবেও জারি হয়ে গেছে। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 18/3/2025, মানে তোমাদের এই মাস থেকেই, কিছুদিন 2-4 দিন পর থেকেই ফর্মটা ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং লাস্ট ডেট 18/4/2025, মানে তোমরা হাতে 1 মাস টাইম পাচ্ছ। এর মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে নিও। স্যালারি দেখো, স্যালারিও দুর্দান্ত, 21,700 থেকে 69,100, মানে এই স্যালারিটা তোমাদের দাঁড়াবে প্রায় 38,000 প্লাস তোমাদের স্যালারিটা দাঁড়াবে। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশান তোমাদের অনলি 12 পাস, জাস্ট মাধ্যমিক এইচএস পাস করলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে এজ দেখে নাও, এজ যারা 18 থেকে 25 তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে এসসি এসটি ওবিসি কোনো ছাড় নেই। ঠিক আছে, তারপরে এবার দেখো হাইট, ওয়েট, চেস্ট। এখানে তোমাদের হাইটের ক্ষেত্রে মেলদের জন্য হচ্ছে 165 সেমি এবং ফিমেলদের জন্য হচ্ছে 155, খুবই কমই রেখেছে। এবার ওয়েটটা দেখো, ওয়েটটা ছেলেদের জন্য লাগবে না, মেয়েদের জন্য 48 কেজি দরকার। এবং মেলদের জন্য চেস্ট হতে হবে 80 এবং ফুলিয়ে 85 সেমি করতে হবে, মেয়েদের কোনো চেস্ট লাগবে না। এবার একটা কথা বলি তোমাদেরকে, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা, তোমরা যারা ভাবছো যে এক্সাম হবে, তোমাদের যে এক্সামটা রিটেন এক্সাম হবে, সেখানে তোমাদের জাস্ট কোয়ালিফাইং মার্কস থাকলেই তোমরা এখানে পাস করে যাবে। মোটামুটি 100-র মধ্যে 30 পেলে তোমরা পাস করে যাবে, এখানে বেশি নাম্বার তোলা দরকার নেই। ঠিক আছে, এখানে প্রথমে জাস্ট রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল হবে। এখানে কোন নাম্বারটা অ্যাড হবে? ফিজিক্যাল টেস্টের 100 নাম্বারটা। ঠিক আছে, এখানে তোমাদের এখানে 30 পেলেই তোমরা পাস। ঠিক আছে, 4টে সাবজেক্টে পরীক্ষা হবে, জিকে, জিএস, তোমার ইংলিশ, আর তোমার ইয়েটা আছে জিআই। ঠিক আছে, চলো এবার দেখো ফিজিক্যাল টেস্টটা আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দেবো। ঠিক আছে, ফিজিক্যাল টেস্টটা কী কী লাগবে, কী কী লাগবে না, চলো এখানে দেখে নাও। ছেলেদের ক্ষেত্রে শারীরিক দক্ষতা যেগুলো লাগবে, যেমন ধরো রেস, সর্বোচ্চ 50 নম্বর। এখানে দেখো সকল পুরুষ শ্রেণী পুরুষদের, এখানে দেখো 1600 কিমি তোমাদেরকে সর্বোচ্চ 6 মিনিটের মধ্যে দৌড়াতে হবে, 6 মিনিটের পর হলে ডিসকোয়ালিফাই। এবার 5 মিনিটের কমের মধ্যে যারা পৌঁছাতে পারবে তারা 50-50 পাবে। 5 মিনিট থেকে 5 মিনিট 20 সেকেন্ডের মধ্যে যারা পৌঁছাবে তারা 40 পয়েন্ট পাবে। 5 মিনিট 20 সেকেন্ডের বেশি সময়, 5 মিনিট 40 সেকেন্ডের পর্যন্ত পৌঁছায় তাহলে 30 পাবে। 5 মিনিট 40 সেকেন্ডের বেশি এবং 6 মিনিট পর্যন্ত হলে তারা 20 পাবে। এবার 6 মিনিটের বেশি হয়ে গেলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ঠিক আছে, এই নাম্বারগুলো তোমাদের অ্যাড হবে। তারপরে দেখো মেয়েদের ক্ষেত্রে, এটা পুরুষদের ক্ষেত্রে তোমাদের যে ইয়েটা আছে, 1 সেকেন্ড, এটা দেখো তোমাদের পুরুষদের জন্য হবে যেটা 16 পাউন্ড শর্ট নিক্ষেপ, সর্বনিম্ন 16 ফুট তোমাদেরকে মারতে হবে। 16 ফুটের কম মারলে তোমরা ডিসকোয়ালিফাই করবে। এখানে 16 ফুট থেকে 17 ফুট যদি তোমরা মারতে পারো তাহলে 9 নম্বর পাবে। এখানে যদি 17 ফুট তার বেশি 18 ফুট পর্যন্ত মারতে পারো তাহলে 13 পাবে। 18 ফুট বেশি 19 ফুট পর্যন্ত মারতে পারলে 17 নম্বর পাবে, এবং 19 ফুটের 20 ফুট পর্যন্ত মারতে পারলে 21 পাবে, এবং 20 ফুটের বেশি মারতে পারলে 25। ঠিক আছে,
বুঝতে পেরেছি একটু জেড তোমাদেরকে। তারপরে দেখো মহিলাদের শ্রেণীর জন্য 12 পাউন্ড, 12-র কম মারলে তোমরা ডিসকোয়ালিফাই করবে। এখানেও তাই, ঠিক আছে। 16 ফুটের বেশি মারলে তোমরা 25 পাবে। তারপরে 15 ফুটের বেশি এবং 16 ফুট পর্যন্ত মারতে পারলে 21 পাবে। তারপরে দেখো পুরুষদের জন্য 4 ফুট লাফ দিতে পারবেন না, তাদের অকৃতকার্য ঘোষণা করা হবে, ঠিক আছে। সকল শ্রেণী মহিলাদের জন্য ন্যূনতম 3 ফুট উচ্চতা মারতেই হবে। 3 ফুট মারতে পারলে 13 পয়েন্ট, 3 থেকে 4 ফুট 17 পয়েন্ট, 3 থেকে 8 ফুট মারতে পারলে 21 পয়েন্ট, 4 ফুট মারতে পারলে 25 পয়েন্ট, ঠিক আছে। এই ছিল মেয়েদের। তো ফ্রেন্ডস দেখো তোমাদের এখানে কত ফর্ম ফিল আপ করতে লাগবে আমি বলে দিচ্ছি তোমাদের। এখানে তোমাদের ফর্ম ফিল আপ করতে লাগবে 675 টাকা, ঠিক আছে। এখানে তোমাদের বিহারে তোমাদের এটা রিক্রুটমেন্টটা করা হচ্ছে। বিহারের স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু বেশি গ্রাহ্য করা হবে। ওবিসি, এসসি, এসটি, ওবিসি ওখানে তোমাদের ছাড় আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে নেই, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।